ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা অপারগতা বা অস্বীকার করেছে। আমি তাদেরকে বলবো আপনাদের জন্য করুন না হয়। আমি ব্যক্তিগতভাবে আমি ব্যবসায় বলছি, আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে পারি না। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই ইউনাইটেড হসপিটালের কোন ডাক্তারের কাছে চিকিৎসার পরামর্শ নিতে পারবো। অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করেছে সেই হসপিটালের আমি একজন পরিচালক। তবে পরিচালক আমি আরেকটা কোম্পানিকে প্রতিনিধিত্ব করছি। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে এই ধরনের একটা গরিত কাজ একটা মানবিক সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা সম্ভব। আমি কথা দিতে পারি যে আগামী বোর্ড মিটিংয়ে আমি এটা খুব ভালোভাবে উপস্থাপন করব এবং আমি ম্যানেজমেন্টের কাছে একটা জবাব দিয়ে যা চাইব। জবাব দিয়ে তো কিছু নাই, এটাকে আমি প্রসেস করি। ইউনাইটেডের মালিক এরা কি জানে না এদেশের জনগণ ইউনাইটেড হাসপাতালের প্রতিটা ইট খুলে নিয়ে চলে যেতে পারে তার এই অমানবিক আচরণের কারণে? এরা ক্ষমতার জন্য এই সমস্ত হাসপাতালের মালিকরা এরা জিভ দিয়ে পা চেটে ফেলতে পারে ক্ষমতাসীনদের। এরা এত নিচু হতে পারে। পৃথিবীর কোন দেশ আছে যে অ্যাম্বুলেন্স দেবে না 3টা সময়? আরে সেটা তার তো পরিচয় রাখবে না। সে বাংলাদেশের নাগরিক। আমরা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় দেখেছি এই নাম্বার টেলিফোন টিম দেওয়ার সাথে সাথে বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। শেখ হাসিনাকে খুশি করছে। শেখ হাসিনার তলবি বহন করছেন একটা মানুষ যাতে চিকিৎসা না পায় অ্যাম্বুলেন্স দিলেন না তার বাড়ির পাশে, বেগম খালেদা জিয়ার বাসার পাশে এইরকম একটি হাসপাতাল, সে অ্যাম্বুলেন্স দেয় না। পরে হয়তো বলবেন সরকারের ভয় দেয়নি। আরে বিবেক বলে কিছু নাই। কিন্তু যদি গণেশ উল্টে যায় তখন দেখবেন এর তার পা এসে ধরবে। কিন্তু আপনারা কি ভুলে যাবে? আপনারা এটা ভুলে যেতে পারেন।